রান্না, এই ছোট্ট শব্দটার ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবনের অনেক বড় গল্প। রান্না শুধু ক্ষুধা মেটানোর কাজ নয়, এটা আসলে মানুষের অনুভূতি, সম্পর্ক আর সংস্কৃতির এক নীরব প্রকাশ। সাহিত্যিকদের লেখায় আমরা বারবার দেখি খাবার আর রান্না কিভাবে জীবনের সঙ্গে মিশে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি রান্নার রেসিপি লেখেননি, কিন্তু তার গল্প কবিতায় যে ঘরোয়া উষ্ণতা, যে যত্নের অনুভূতি, তার কেন্দ্রবিন্দুতে আছে রান্নাঘর। ঘরের ভেতরে যে নিঃশব্দ ভালোবাসা কাজ করে, রান্না তার সবচেয়ে জীবন্ত রূপ। পশ্চিমা সাহিত্যেও রান্না খুব গুরুত্বপূর্ণ প্রতীক। ভার্জিনিয়া উলফ বলেছেন, ভালো খাবার শুধু শরীরকে শক্তি দেয় না, মনকেও জাগিয়ে তোলে। সৃজনশীল মানুষের জন্য খাবার আর চিন্তার সম্পর্ক গভীর। একটা যত্ন করে বানানো খাবার যেমন সময় আর মনোযোগ চায়, তেমনি একটা ভালো লেখা তৈরিতেও দরকার ধৈর্য আর অনুভব। খাবার সাহিত্যের বিখ্যাত লেখক M.F.K. ফিশার আমাদের মনে করিয়ে দেন, মানুষ যখন খাবারের কথা বলে, তখন সে আসলে ক্ষুধার কথা বলে না, সে বলে ভালোবাসার কথা, নিরাপত্তার কথা আর পুরোনো দিনের স্মৃতির কথা। এজন্যই মায়ের হাতের রান্নার স্বাদ কখনো ভোলা যায় না, কারণ সেখানে উপকরণের চেয়ে বেশি অনুভূতির পরিমাণ থাকে অনেক অনেক। ফরাসি দার্শনিক ব্রিয়া সাভারা খুব ছোট কিন্তু গভীর একটা কথা বলেছেন, তুমি কি খাও আমাকে বলো, আমি বলবো তুমি কে। এই কথার মধ্যে লুকিয়ে আছে সমাজ, সংস্কৃতি আর সমাজের মানুষের জীবনযাত্রার পরিচয়। খাবার বদলালে স্বাদ বদলায়, আবার মানুষের ভাবনাও বদলে যায়। বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তীর মতো লেখকেরা রান্নাকে দেখেছেন রসিক চোখে। তাদের লেখায় বোঝা যায় বাঙালির কাছে রান্না কোনো সাধারণ কাজ নয়। একটা মাছের ঝোল, এক প্লেট ভাত, এগুলো দিয়েই হাসি, তর্ক, স্মৃতি আর আবেগ তৈরি হয়। রান্না এখানে এক ধরনের শিল্প। সব মিলিয়ে সাহিত্য আমাদের শেখায়, রান্না মানে শুধু রেসিপি নয়, রান্নার ভেতর দিয়ে মানুষ তার ভালোবাসা প্রকাশ করে, সম্পর্ক গড়ে তোলে আর নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। একটা ভালো রান্না অনেকটা একটা সুন্দর কবিতার মতো, যেখানে উপকরণ সীমিত হতে পারে কিন্তু অনুভূতি থাকে গভীর। আর সেই কারণে রান্না শুধু পেটের জন্য নয়, মন আর জীবনের জন্য জরুরি।